খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুর ৩ সদর আসন থেকে নির্বাচন করবেন। এনসিপি সহ গণ অধিকার পরিষদ খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না। শনিবার ৮ নভেম্বর বিকেলে দিনাজপুরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। নুরুল হক নূর বলেন, এ জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান শ্রদ্ধা দেখিয়ে জামায়াতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাহেব সহ জাতীয় নেতৃবৃন্দ যারা গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার আলাপ আলোচনার নেতৃত্ব দিচ্ছে এবং আগামীর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবেন, সেই সব জাতীয় নেতৃবৃন্দের এলাকায় রাজনৈতিক দলসমূহ প্রার্থী না দিয়ে নতুন উদাহরণ বা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারেন। নূর বলেন, ২৪-এর অভ্যুত্থানের আগে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ কেউ সভা সমাবেশ করতে পারেনি। এখন রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করছে, কেউ কোনো বাধা দিচ্ছে না। তিনি বলেন, জুলাই সনদ গণভোটে প্রতিষ্ঠিত হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, যেখানে উচ্চকক্ষে ১০০ ও নিম্নকক্ষে ৫০টি সংরক্ষিত নারী আসন সহ ৩৫০ জন সদস্য হবে। প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের সদস্য হবে। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। বিভিন্ন স্থানে কিছু ঘটনা ঘটছে কিছু অসুস্থ মানসিকতার নেতৃবৃন্দের কারণে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, যখন কৃষকের ফসল উৎপাদিত হয় তখন সরকার এলসি ওপেন করেন। সে কারণে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না। কৃষক ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে কৃষকরা কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলেন। তিনি আরও বলেন, কৃষিপ্রধান দেশ হয়েও আমাদের পেঁয়াজ ও কাঁচামরিচের জন্য ভারতের উপর নির্ভর করতে হয়। ভারতের কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। এতে করে উত্তরের মানুষ প্রতি বছর বন্যায় ও খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামীতে পররাষ্ট্রনীতি শক্তিশালী করতে হবে, নতুন কৃষিনীতি করতে হবে। নূর বলেন, ৫০ বছরের পুরনো রাজনীতি, দুর্নীতি আপনারা দেখেছেন। যারাই ক্ষমতায় গেছে সবাই একই পথে হেঁটেছে। তাই তরুণদের ভোট দিয়ে পরিবর্তন আনতে হবে। তরুণরাই পারবে আগামীর বাংলাদেশকে বদলে দিতে। এবারের রক্ত আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না।